এটা হচ্ছে ডিইউ ইভিনিং ব্যাচ এসেছে, মডিফাইড বিভিন্ন, এছাড়া বিভিন্ন জায়গায়ও এসেছে। এট দ্য এন্ড অফ দ্য ইয়ার 2016, ফ্রম দ্য বুক অফ কামাল লিমিটেড, ফলোইং ইনফরমেশন আর এস গিভেন। ফার্নিচার আছে, কস্ট প্রাইস কত টাকা? 20,000 টাকা কস্ট প্রাইস, এবং মার্কেট প্রাইস আছে কত? 15,000। ইকুইপমেন্ট কস্ট প্রাইস আছে 35,000, মার্কেট প্রাইস আছে 40,000। তারপরে অফিস ইকুইপমেন্ট কস্ট প্রাইস আছে 35,000, মার্কেট প্রাইস আছে 40,000। তারপরে বলছে ক্লোজিং স্টক কস্ট প্রাইস আছে 15,000, মার্কেট প্রাইস আছে 12,000। তো এই তথ্যগুলো সব দেওয়া আছে। দেখেন এই পাশে আছে কস্ট প্রাইস, এই মার্কেট প্রাইস, ঠিক আছে, মার্কেট ভ্যালু। আর এ পাশে আছে হচ্ছে কস্ট প্রাইস। কস্ট প্রাইস মানে আমরা বলতে পারি যে ক্রয় মূল্য, এক কথায়। তো ক্রয় মূল্যগুলো দেওয়া আছে, মার্কেট ভ্যালু গুলো দেওয়া আছে। চার্জ 15% ডেপ্রিসিয়েশন অন ফিক্সড অ্যাসেট, এই ফিক্সড অ্যাসেটের উপর কি করো? 15% ডেপ্রিসিয়েশন চার্জ করো। ওকে, 15% ডেপ্রিসিয়েশন চার্জ করব। রিকোয়ার্ড ক্যালকুলেট দ্য টোটাল ডেপ্রিসিয়েশন, টোটাল ডেপ্রিসিয়েশন বের করতে হবে। ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন। আচ্ছা, তাহলে ডেপ্রিসিয়েশন বের করার শখ, পার্টিকুলার ওয়ার্কিংস আর অ্যামাউন্ট, অথবা ক্যালকুলেশন। এই ওয়ার্কিংস এর জায়গায় আপনারা কি লিখতে পারেন? ক্যালকুলেশন। কি লিখতে পারেন? ক্যালকুলেশন। আর অ্যামাউন্ট বা টাকা। তো দেখেন এখানে ফিক্সড অ্যাসেটের উপর কাটতে বলছে। ফিক্সড অ্যাসেট হচ্ছে ফার্নিচার, ইকুইপমেন্ট, অফিস ইকুইপমেন্ট, এই তিনটা হচ্ছে ফিক্সড অ্যাসেট। আর যেটা আছে সেটা হচ্ছে ক্লোজিং স্টক। ক্লোজিং স্টক কি ফিক্সড অ্যাসেট? না, এটা ফিক্সড অ্যাসেট না। যেহেতু এটা ফিক্সড অ্যাসেট না, তাহলে এটা কিন্তু এখানে আসবে না, মজুত পণ্য। ঠিক আছে। এবার দেখো, ফার্নিচার ছিল কত? একটা ছিল কস্ট প্রাইস 20,000, আর একটা ছিল, এই দেখো, কস্ট প্রাইস ছিল 20,000 আর মার্কেট প্রাইস ছিল 15,000। তো কোনটা আসবে? আমি সবসময় বলেছি কস্ট ভ্যালুর উপর কাটতে হবে। কার উপর কাটতে হবে? কস্ট ভ্যালুর উপর। তাহলে ফার্নিচার 20,000-এর উপর 15%। তারপরে ইকুইপমেন্ট কস্ট প্রাইস কত? 35,000, এই যে ইকুইপমেন্টের উপর 15%। তারপরে হচ্ছে অফিস ইকুইপমেন্ট, অফিস ইকুইপমেন্টও 35,000, তার উপরে কত পার্সেন্ট? 15%। সরাসরি পার্সেন্টেজ কেন কাটতেছি? কারণ আমি আগের ক্লাসে বলে দিয়েছি, যদি ডেপ্রিসিয়েশন বের করার সময় কোনো পদ্ধতি উল্লেখ না করে, তাহলে আমাদের কি করতে হবে? সরাসরি স্ট্রেট লাইন মেথডে অঙ্কটা সমাধান করতে হবে। তাহলে স্ট্রেট লাইন মেথডের সূত্র ছিল টোটাল কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ভাগ লাইফ টাইম। তো এখানে টোটাল কস্ট দেওয়া আছে, বাট স্যালভেজ ভ্যালুও নাই, লাইফ টাইমও নাই, এই জন্য সরাসরি আমরা কি করে দিচ্ছি? পার্সেন্টেজ কেটে দিচ্ছি। ওকে, তবে পার্সেন্টেজ কাটেন। 20,000-এর 15% করলে হয় 3,000 টাকা, 35,000-এর 15% করলে হয় 5,250 টাকা, আর হচ্ছে 35,000-এর 15% করলে হয় 5,250। এবার সব যোগ করো, যোগ করলে হয় 13,500। এটাই হচ্ছে টোটাল ডেপ্রিসিয়েশন। তো এটাই হচ্ছে আমাদের টোটাল ডেপ্রিসিয়েশন।